আপনার আমার নবীকে সমর্থন করে এই আয়াতে কারিমা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ওয়াশাহিদ, আপনি হলেন সকল কিছুর সাক্ষীদাতা। সুবহানাল্লাহ। নবীর একটা নাম আছে শাহেদ। কি নাম বলছি? শাহেদ। এর অর্থ হচ্ছেন সাক্ষীদাতা। নবী আমার শুধু এই উম্মতের জন্য সাক্ষী দেবে তা নয়, সকল নবীরা যখন ইয়া নফসি বলবে, রাহমাতুল লিল আলামিন সেদিন ইয়া নফসি বলবে না, তখন বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সকল নবীরা যখন নিরাশ হয়ে যাবে, চিন্তায় বিমূঢ় হয়ে যাবে, বিমর্ষ হয়ে যাবে, নবীরা যখন নিজের চিন্তায় নিজে অস্থির হয়ে যাবে, ওই দিন আপনার আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনাকে তায়েফের ময়দানে কাঁদাইছি, আপনার 63 বছর জিন্দেগিতে আমি কাঁদাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হাবিব আপনাকে উহুদের ময়দানে কাঁদাইছি। আজকের দিনে আপনার কাঁদার নয়, আপনি আজকের মাথা উঠান, মাথা উঠান। আপনার আজকের দিনের সুসংবাদ হলো আপনার উম্মতদের জন্য, যাকে খুশি তাকে শাফাআত করে জান্নাতের মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ। এই নবীজি আমার এমন সাক্ষীদাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিবেন, নূহ রে, তোকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই 950 বছর পর্যন্ত তুমি কি করেছ? নূহ নবী দেখে বলবে, আল্লাহ, আমি তোমার তাওহীদের কথা মানুষের কাছে প্রচার করেছি, তাওহীদের কথা আমি মানুষের কাছে দাওয়াত দিয়েছি, এক ইবাদতের কথা তোমার মানুষের কাছে বলেছি, এক স্রষ্টার কথা বলেছি, আমার কথা মানে নাই, বরং আমার উপরে অত্যাচার করেছে, আমাকে আঘাত প্রাপ্ত করেছে, আমি কান্না করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যে দাওয়াত দিয়েছো এটা কি তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? সুবহানাল্লাহ বলেন। বলেন একটু সুবহানাল্লাহ। মজার ব্যাপার। আজ আল্লাহ তাআলা নূহ নবীর উম্মতদেরকে বলবে, হে নূহ নবীর উম্মতেরা, তোমরা কি তোমাদের কাছে নূহ নবী দাওয়াত দিয়েছেন? উম্মতেরা অস্বীকার করবে, বলবে না না, একটু বলা যাবে না আউযুবিল্লাহ। কারণ প্রত্যেকটা নবীরাই তো এক তাওহীদের কথা মানুষের কাছে প্রচার করেছে, ঠিক কিনা বলেন? গায়রুল্লাহ ছাড়ো, এক আল্লাহর ইবাদত ধরো। গায়রুল্লাহ কিছু করতে পারে না, সব কিছু হয় খালেকের থেকে, ঠিক কিনা বলেন? কার থেকে হয়? খালেকের থেকে হয়। এই অস্বীকার যখন বল করবে, নূহ নবীকে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে, তুমি যে
তাদেরকে দাওয়াত দিয়েছ, এটার জন্য কোন সাক্ষী আছে কিনা? দেখেন, হাজারো বছর পরে, নূহ নবীর পরে মুসা নবী এসেছে, ঈসা নবী এসেছে, অনেক নবী এসেছে। এই নূহরে কিন্তু সানিয়ে আবুল বাশার বলা হয়। সুবহানাল্লাহ, সানিয়ে আবুল বাশার বলা হয়। কেন বলা হয় জানেননি? নূহ নবী আল্লাহর কাছে যখন বলেছিলেন, ফাকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই কাফেরদের কাছে আমি যখনই কালিমার দাওয়াত নিয়ে যাই, তারা আমার দাওয়াতকে গ্রহণ করে না, বরং আমার উপর অত্যাচার করে, আমাকে আঘাতপ্রাপ্ত করে। আল্লাহ একদিন না, দুই দিন না, শুধু দিন আর রাত মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের জন্য আমি তোমার দাওয়াত থেকে আমি দূরে সরে নাই। যখনই পেয়েছি তখনই দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরং আমাকে আঘাতপ্রাপ্ত করেছে। আল্লাহ, ও আল্লাহ, এই কাফেরের বাচ্চাদেরকে ধ্বংস করে দাও। যখন দুনিয়াটা ধ্বংস করলেন, কিছু ইমানদার আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন। সুবহানাল্লাহ বলেন। সব শেষ হয়ে গেল, আবার পুনরায় নূহ নবী, তাকে দ্বারা আবার পুনরায় এই দুনিয়াটা সাজাইল। এই জন্য দ্বিতীয় সানি আবুল বাশার বলা হয়। সুবহানাল্লাহ। কারণ প্রথম দুনিয়া সাজাইছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা, দ্বিতীয়টা সাজাইলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই কথা যখন কওমের লোকেরা অস্বীকার করলেন, আল্লাহ নূহ নবী সব নবীর পরে নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী, এই শেষ নবীর উম্মতেরা, শেষ নবী নাকি তার পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন করে হয়? এরা তো অনেক বছর পরে দুনিয়া আগমন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলবে, হাবিব, আপনি কি নূহ নবীর পক্ষে সাক্ষী আছেন কিনা? সুবহানাল্লাহ। পয়গম্বর ডেকে বলবে, আল্লাহ, অবশ্যই সাক্ষী আছি, অবশ্যই সাক্ষী আছি। নূহ নবী একদিন নয়, দুই দিন নয়, 950 বছর পর্যন্ত মানুষের ধারে ধারে, মানুষের দুয়ারে দুয়ারে, দিনে আর রাত্রে নয়, যখনই সময়, যখনই মিনিট, যখনই ঘন্টা চলতি রয়েছে, অনবরত ভাবে চলতি রয়েছে, শুধু কালিমার দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে। আজকে তারা অস্বীকার করে, অস্বীকার করার কোনো কারণ নাই, কারণ আমি নবী তাদের পক্ষে সাক্ষী দিতেছি, নূহ নবী যেই দাওয়াত দিছে এটা সত্য। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আপনি আমিও নূহ নবীর পক্ষে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। কোন সাক্ষী দিয়ে বলবো, আল্লাহ, নূহ নবী একদিন নয়, দুই দিন নয়, 950 বছর মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত দিয়েছে। আর দাওয়াত দেওয়ার কারণে তাকে মানুষ আঘাত প্রাপ্ত করেছে। এই আঘাতের কারণে তার নাম হয়েছে নূহ। নূহ অর্থ ক্রন্দনকারী। নূহ নবী এত কান্না করেছে পৃথিবীর জমিনে আর কেউ এত কান্না করে না।
সুবহানাল্লাহ বলেন। কারণ আদম নবী কান্না করেছে 350 বছর, নূহ নবী কান্না করেছে 950 বছর, এদিকে তো 650 বছর তো এমনিতে আগানো, এই 650 বছর বেশি কান্না করেছে নূহ নবী। কান্না করার পরও এই কালিমার দাওয়াত গ্রহণ করেছে মাত্র 60 থেকে 82 জন অথবা 80 জন মতন করে পাওয়া যায়, এর বেশি না। দাওয়াত দিয়েছেন কত বছর? কথা বলেন, 950 বছর। কালিমা